সাইড ভোকালটা দেন। আরে ও আলামিন আমার আগুন তো নিবে না, বসরানগরে ছিল তাপসী রাবিয়া, নিশিরাইতে কান্দে রাবিয়া আগুন আগুন। বসরানগরে ছিল তাপসী রাবিয়া, নিশিরাইতে কান্দে রাবিয়া আগুন আগুন কইয়া বলে কে আছো দরদি আমার, আমার আগুন উনারে নিবাইয়া দাও দাও কইরা আগুন খুশিয়া বেশ তো ভালো প্রশ্ন করে হাইরে বন্ধুগণ, ভাবের কথা জোড়া গাথা করিব সেজে আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া বসরানগরে ছিল তাপসী রাবিয়া। রাবিয়া বস্তির কথা অনেকেই কিন্তু শুনেছি, আমরা অনেকেই কিন্তু এই গল্পটা করি, কিন্তু মূল যে গোড়া, এই গোড়ার থেকে আমরা বলি না, আমরা মাঝ পথে থেকে বলা হয়। এই রাবিয়া বস্তি একজন তাপসী নারী যখন মায়ের গর্ভে ছিল, আর তাদের অবস্থাটা এরকম ছিল, মায়ের যখন প্রসব ব্যথা উঠেছে, ঘরের ভিতরে যে বাতি জ্বালাবে ওই যে কেরোসিন তেল দিয়ে, ওই রকম একটু তেলও ছিল না ওই বাতি জ্বালানোর মতো। এত অর্থনীতি দিয়ে দুর্বল, খুব গরিব ছিল এই রাবিয়া বস্তি। এই তো হইল, দুনিয়াতে আসলো, আসার পর ছোটবেলা তো মেয়ে মানুষ 6, 7, 10 বছর এমনিতেই পালা যায়। যখন 10 বছর 12 বছর পার হয় তখন তো আর ওইভাবে রাখা সম্ভব হয় না। নারী তো মা বাবা তারা পরামর্শ করে, পাশে ছিল এক বাদশা, সেই বাদশার বাড়িতে গিয়ে বলল আমার মেয়েটা রাখেন, আমি অনেক গরিব, আমার মেয়েটা আমি 3 বেলা খাবার দিতে পারি না, কাপড় চোপড় দিতে পারি না। মেয়েটাকে রাখলেন। ওই মেয়েটাকে যখন রাখলেন, নিশিরাইতে ঘরের পাশে একটা জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে শুনে কি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশা কয় শব্দ আসে কোত্থেকে? এরকম জিকিরের শব্দ কোত্থেকে আসে? একদিন, 2 দিন, 3 দিন এভাবে খালি শুনেই, হঠাৎ করে চেয়ে দেখে ওই জঙ্গলের ভিতরে মাঝখানে ওই রাবিয়া বস্ত্রী যখন আমার মাওলার
দুইজনের, তখন দেখে লোহার শিকলের মতো যেইভাবে আলো আসে বেঁধে রাখে, ওইভাবে বেঁধে রেখেছে। আর ওইখান থেকে একেবারে পবিত্র নূর সরাসরি রাবিয়া বস্তির উপরে এসে পড়েছে। মালিক দেখে আশ্চর্য হয়ে গেল, বলে এ তো সাধারণ নারী না, এটা কি সাধারণ নারী হতে পারে যেখান থেকে আমার মালিক খুশি হইয়া তার উপরে নূর নাজিল করে নাজিল করে? হ্যাঁ, সাধারণ সাধারণ নয়। তাই তো হঠাৎ করে ওই মালিকের ওই বাদশার বাড়িতে আসলো বাদশার বন্ধু, আর রাবিয়া বস্তিকে দেখে পাগল হয়ে গেল। পাগল হইয়া রাবিয়া বস্তির ইজ্জত নষ্ট করার জন্য তার হাতে ধরে টানাটানি করে, আর এদিক দিয়া মালিকের দরবারে প্রার্থনা করে, হে আমার মালিক, আমার জগৎ স্বামী অন্তর্যামী, তুমি ছাড়া আমার কেহ নাই, তুমি আমাকে রক্ষা করো প্রভু, তুমি আমাকে রক্ষা করো। সেদিন আমার মালিক নিজে এই রাবিয়া বস্তিকে রক্ষা করলো। আর রাবিয়া চিৎকার দিয়ে ওঠে, আগুন আগুন আগুন, আগুন লাগছে। মানুষে কয় কয় আগুন, ঘরে তো আগুন নাই, কয়ে আগুন না ভাই, আমার এই দেহ ঘরে আগুন লাগছে। কোন আগুন? আমার মাওলার ইশকের আগুন, প্রেমের আগুন। তাই এইখানে খালেক দেওয়ান কি কইছে, ওরে আমি অল্প বসে জন্ম গেল আমার বাপের বাড়ি, স্বামী কি না দেখলাম চা আমি জন্ম গেল শোনে আমি বয়া গেছি বিয়া, ওরে বিয়া করছো কিনা করছো রে মোহে, আমি কান্দি আমার তোরে পাই না তোমায় ত্রিজগৎ খুঁজিয়া রে। দেখে হিংসা করে তারা আমার দেখিয়া, ওরে আমি কারো তো ভরা মারি নাই, তবু লোকে মন্দ কুহার, এই দুঃখ বলিব কোথায় যা রে। দুঃখিনী রে যায় না
দেওয়া পলকে দেখলে নয়নে জনমের দুঃখ যাইতাম পাশে ও যেইভাবেতে কথা বলে হাইরে বন্ধুগণ ভাবের কথা চূড়া গাথা করিব পূরণ এই রাবিয়া বস্তিকে নিয়ে খালেক দেওয়ান সাহেব এই গানটাই লিখেছিলেন। অনেকে মনে করো যে মা বইনে গো আমার বাবাই মরে গেছে, মায় নাক ফুল চুরি খুললার লাইছে লাড়ি হয়ে গেছে গান মনে করছে এগো কথা কয় না, সেই তার কথা কয়।